রান্না তো করছি বন্ধুরা, তার মধ্যে রীতিমতো আমি যুদ্ধ করে নিলাম। যুদ্ধ, অবাক লাগছে শুনে, সত্যি যুদ্ধ করলাম। রান্নাঘরে নতুন একটা উপদ্রব শুরু হয়েছে। সেই উপদ্রবে আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি যে কিভাবে তার থেকে রেহাই পাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো আমার তরফ থেকে ছোটদের জন্য রইল খুব বড় ভালোবাসা, বড়দের জন্য অবশ্যই সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসে হাজির হয়ে গেছে তোমাদের জন্য। তোমরা আমার সঙ্গে থেকো, কন্টিনিউ করো, পুরো ব্লগটা দেখো, তাহলে আমারও মনটা খুশি হয়ে যাবে। আজকে হচ্ছে 19 এপ্রিল, 19শে এপ্রিল, বারটা হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা 10। তো চলো এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করা স্টার্ট করে দিচ্ছি। হচ্ছে গরমা গরম ডিম ভাজা। আর অবশ্যই জানো সকালে ডিম ভাজা মানে যার জন্য করা হয় তার জন্যই করা হচ্ছে। সে আজকে বাড়ি আছে, মানে সকালে বাড়ি আছে। তো ও বাবা এরা চা নাও। সে আজকে সকালে বাড়ি আছে, তো ওই জন্য। আর ফ্রিজে রয়েছে একটুখানি ভাত, আর একটুখানি গতকালের রয়েছে আলু মাখা। এইটা দিয়ে কাজ চালিয়ে দেবো, আর কিচ্ছু করবো না সকালের ব্রেকফাস্ট। বাবা খেয়ে নিয়েছে হচ্ছে বাতাসা দিয়ে জল দিয়ে মুড়ি, ঠিক আছে। আর ওকে ওই ডিম ভেজে দিচ্ছি, আর ওই আলু রয়ে আছে, ওর থেকে একটুখানি ভাত বসিয়ে নেবো। এই ডিমের সামান্য একটুখানি হলে আমার হয়ে যাবে। আর হচ্ছে একটুখানি আলু মাখা নিয়ে নেবো, মুড়ি খেয়ে নেবো যা হোক করে। এখন আর আমি ব্রেকফাস্ট কিছু রেডি করতে চাইছি না, ম্যানেজ যখন হয়ে যাচ্ছে ম্যানেজ করে ফেলছি। আর কিছু করবো না, এই দিয়েই কাজ চালিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। সেরকম হয় কাঁচা ছোলা আছে, কাঁচা ছোলা খেয়ে নেবো, কাঁচা ছোলাই খেয়ে নেবো। আর ভাজছি না, কারণ আমাকে রান্না করতে হবে, বুঝেছো। মাছ এনেছে, মাছগুলো ধুতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে চলো ওকে দিয়ে আসি, আর আমিও ব্রেকফাস্টটা সারি। আমার সঙ্গে থাকবে, দেখতে থাকো কিন্তু। তো এই যে ডিম ভাজা, আলু মাখা, আমার একটু এই যে মুড়ি খাওয়ার জায়গা সব নিয়ে নিলাম। চলো ব্রেকফাস্ট সারি। না এটা ধরো, হ্যাঁ চলো মুড়ি নিই। ওর সঙ্গে এগুলো শেয়ার করা হয় না, আজকে মনে হলো একটু করি, সেই খেতে বসছি যখন। আর এই দেখো এরকমভাবে আমরা মুড়ি নিই, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে নারকোলের মালা। গ্রামের বাড়িতে বেশিরভাগ বাড়িতে থাকে, তাই না গো? থাকে তো, থাকে না। আর এটা অনেক দিনের পুরানো, তাই তো? এই মালাটা অনেক দিনের, কেমন হয়ে গেছে দেখো, তেল তেলা হয়ে গেছে, কালো হয়ে গিয়ে শুকিয়ে। দুমালা দিলাম, পরে তো নেবে। এই যে ছোলা ভাজার আর আজকে ঝামেলা রাখলাম না, ছোলা ভেজানো দিয়েই খেয়ে নেওয়া হচ্ছে। আর একটুখানি আলু ভাতে নিই, ওর থেকে সামান্য একটুখানি ডিমও নিয়ে নিই। ওর থেকে ভাগ বসানো, ওর জিনিস মানেই আমার জিনিস, আমার জিনিস মানেই ওর জিনিস। কেমন করে তাকাচ্ছে দেখো। আচ্ছা তোমরাই বলো, বর স্বামী স্ত্রী আবার আলাদা হয় নাকি? কোনোদিন আলাদা হয়? বরের জিনিস মানেই আমার জিনিস, আমার জিনিস মানেই ওর জিনিস। আমার সর্বস্ব তোকে দিয়েই দিয়েছি। তো সেক্ষেত্রে আমি ডিম নিচ্ছে তাকাচ্ছে। তো এই যে কি সুন্দর ভাগ বাটোয়ারা করে খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্টটাও মিটে যাচ্ছে। এইটাই তো জীবন বলো, এইভাবেই তো সংসার জীবন, একেই বলে আমার তো মনে হয়। তো চলো ঝপাঝপ খেয়ে নিই, তারপরে একদম দৌড়ে রান্নাঘরে যেতে হবে, সেখানে গিয়ে আবার ঝপাঝপ কাজ করতে হবে। চলো। তো বন্ধুরা 11টা 25 বাজে এখন। তো কি বলবো, সমস্ত কোটাকুটি করে নিয়েছি, কিন্তু মাছটা এখনো ফ্রিজ থেকে বার করা হয়নি, জানো তো। মাছগুলো আবার ধুতে হবে, তারপরে যে কটা রান্না করার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো এই কন্টেনারটা করে। আর কি জোগাড় করেছে একবার দেখিয়ে দিই, চলো দেখে নাও।
মাছের তরকারির জন্য আলু কেটে নেওয়া হয়েছে, এখানে পেস্টটা করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে দিয়ে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছে। মাছের তরকারি করবো বলে এখানে কুমড়ো, আলু কেটে নেওয়া হয়েছে আর উচ্ছেও কেটে নেওয়া হয়েছে, মাছের তেল দিয়ে তরকারি হবে। তো চলো দেখা যাক কী মাছ এনেছে। কী মাছ এনেছে আমি তোর কাছ থেকে শুনেছি, কিন্তু আমিও এখনই দেখলাম। তো এই যে কাটাপোনা নিয়ে এসছে, বেশ লাল মাছটা, রক্ত লাল, দেখো কাটাপোনা মাছ এনেছে। এগুলোকে আমার ধুতে হবে। আর মাছের তেলটা, এই যে মাছের তেল, অনেকটাই মাছের তেল দিয়েছে, ওই 2টো মাছের তেল দিয়েছে। এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে নিই, তারপরে আসছি। সমস্ত মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কটা মাছ আর কি রান্না করবো 5 পিস, আমার শ্বশুর শাশুড়িকে দেবো আর কি। মানুষ আমার নামে কোথায় নিন্দা করছে, কি অপপ্রচার করছে, কি আমাকে বাজে চোখে দেখছে, সেটা আমার মাথায় রাখার কাজ নেই। আমার যেটা মনে হবে আমার করা উচিত আমি করব, ওনাদের যেটা মনে হয় সেটা করবে। তো যাই হোক, ওই জন্য 5 পিস নেওয়া হয়েছে, ওনাদেরও দেবো মাছটা আর কি রান্না করে। তো মাছ তো ভাজা চলছে, আর পাশে মাছের তেলটা ভেজে নিচ্ছি। এটা ভালো তেলটা, দেখা যাক কেমন টেস্ট হয়, খেয়ে দেখে তোমাদের বলবো। মাছ ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তেলের মধ্যে হলুদ দিয়ে আর নুন, মানে আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। 2 রকম তেল ভেজে নিয়েছি, আর ওই তেলটা বেশ ভালোই। আর একটা তেল একটু তিতকুটি। আর এখানে দেখো তেলের মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু আর কুমড়ো ভেজে নেওয়া হচ্ছে। ওই চচ্চড়ি করবো, তো চচ্চড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। একটুও তেল মানে জল ইউজ করিনি, একদম ঢাকা চাপা দিয়ে করেছি। আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার জাস্ট এর মধ্যে আলু দিয়ে দেবো মশলা কষানোর পরে, আর তারপরে ঝোল মানে জল দিয়ে ঝোলটা ফুটিয়ে মাছ দিয়ে দেবো। তো এর মধ্যে একটুখানি চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো রান্না তো করছি বন্ধুরা, তার মধ্যে রীতিমতো আমি যুদ্ধ করে নিলাম। যুদ্ধ, অবাক লাগছে শুনে, সত্যি যুদ্ধ করলাম। রান্নাঘরে নতুন একটা উপদ্রব শুরু হয়েছে। সেই উপদ্রবে আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি যে কিভাবে তার থেকে রেহাই পাবো। বুঝতে পারছো না? দেখো, এই দেখো সমস্ত এর মধ্যে দিয়ে, এর ভেতরে একটা খেয়াল করেছো কি, ওর ভেতরে না একটা এই যে এই ফাঁকা জায়গাটা, এই যে এই ফাঁকা জায়গাটা একটা বড় চুবড়ি ছিল, মানে বেতের চুবড়ি। তার মধ্যে যত রাজ্যের প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিক রেখে দিয়ে আর কি যা হয়, দেখো বেরিয়েছে ওখানে, ওই দেখো সব বার করে দিয়েছি ওখান থেকে, কারণ এইগুলোকে বস্তায় করে পুড়ে একটা জায়গায় রাখবো, ঠিক আছে। এবার ওইটার জন্য হচ্ছে কি জানি না, পোকা এক ধরনের পোকার উপদ্রব হয়েছে। এই তখন আমার চোখের উপরে বসেছে। এগুলো সব রান্না বান্না তো চলে যাচ্ছে, তাহলে আজ এখন কি আমরা পোকার চচ্চড়ি খাবো নাকি? যা অবস্থা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পোকার চচ্চড়ি খেতে হবে। এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে দেখো, এই পোকাগুলি হচ্ছে উৎপাদের মূল কারণ। হচ্ছে এই পোকাগুলো কি পরিমাণে জ্বালাচ্ছে, রান্না বান্নাতেও চলে এসে দেখো সব জিনিসে বসে আছে। আমি তো বিরক্তি লাগছে, রান্নার মধ্যে পড়ে আছে, বারবার তুলতে হচ্ছে, একটা দুটো উড়ে এসে পড়ছে তরকারির মধ্যে। খুব সমস্যা জানো তো, এটা নিয়ে আমার মানে মহা বিপদ বলতে পারো। তো রান্না করতে বসাতেও তো লেট হয়ে গেল, সবকিছু জোগাড়জাটি করতে করতে। ওই জন্য এর ফাঁকে ফাঁকেই আমি এইগুলো সব বের করে দিলাম। হ্যাঁ, এবার এই তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে ওর ফাঁকে ওই বস্তাগুলোকে পুড়বো, পুড়ে আর এই জায়গাটা থেকে সব কটাকে এখন নামাবো, নামিয়ে ক্লিন করে দেখি ফিনাইল জল করে ভালো করে মুছে দেখি যে এগুলো যায় কিনা। না হলে ওই স্প্রে কিনে আনতে হবে, সেই আঁশড় ককরোচ আঁশড়া টাশড়া মারার, মশা টশা মারার যে স্প্রে থাকে, ওই স্প্রে কিনে আনতে হবে, যদি না যায় আর কি, দূর যদি না হয়। তো তোমরাও যদি কোনো উপায় জানো, ঘরোয়া কোনো উপায়, অবশ্যই আমাকে জানিও, হ্যাঁ, কমেন্ট সেকশনে কমেন্ট করে। যদি তোমরা এরকম আমার মতো সমস্যায় কোনোদিন পড়ে থাকো, তার থেকে যদি রেহাই পেয়ে থাকো, কিভাবে রেহাই পেলে আমাকে জানিও। ঠিক আছে, চল আর বকছি না, কাজগুলো করি আর রান্নাটাও সারি। তো একদিকে মাছের তরকারিটা হয়ে গেছে, একদিকে গরম, আর তার মধ্যেই একটা সমস্যায় পড়লাম, এত বিচ্ছির একটা সমস্যা, তরকারি মরকারিতে চলে আসছে পোকা। তো এই যে সেই মশলাটা এতটুকুই রয়েছে, সবটাই দিয়ে দিচ্ছি, আবার বানিয়ে রাখতে হবে। অসহ্য লাগছে, ভাল লাগে না।
চলো গ্যাসটা অফ করে দিলাম, আর এদিকে চালটা ধুয়ে দিয়ে আবার ওদিকে কাজে হাত দিয়ে ওদিকে সব প্লাস্টিক তুলছে। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব এখন। এই যে পোকামাকড়গুলো যদি যায় দেখি ফিনাইল টিনাইল দিয়ে মুছে। চলো এখন আর কথা হচ্ছে না, পরে দেখা হচ্ছে। তো ওই যাই হোক, পোকার উপদ্রব হোক আর যাই হোক, সেই ফাঁকে আমার একটু রান্নাঘরটা বেশ ভালো করে ক্লিন হয়ে গেল। এই মানে এই চারে বলতে পারো। একটু হয়তো কষ্ট হচ্ছে, খাটুনি বাড়লো ঠিকই, কিন্তু করে ওঠা হয় না। ওপরই পরিষ্কার, মানে প্রতিদিন হয়তো মোছামুছি ঝাড়া হয়ে থাকে, কিন্তু আজকে একদম ক্লিন করে একদম ভেতর থেকে যত রাজ্যের ময়লা ছিল সব বের করে নিলাম। জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। এইভাবে মানে একদিকে উপদ্রব আবার অন্যদিকে লাভও হয়েছে, মানে যে রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গেল, দেখতেও সুন্দর লাগছে, আমারও ভালো লাগছে মনে মনে। কিন্তু বেলা অনেকটা হয়েছে, তাই তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হচ্ছে। কাজগুলো সেরে নিই, আর তারপরে দেখা যাক কি ব্যবস্থা করা যায়। যদি তাড়াতে পারি মঙ্গল, আর যদি না তাড়াতে পারি দেখা যাক। ওই আমার বর বলছিল স্প্রে কিনে আনবে, তো সেইগুলো দিয়ে যদি কিছু করা হয় তো করা হবে আর কি। তো মোটামুটি কাজ কমপ্লিট করেছি। আর এই দেখো গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, ওদিকে গরম জল বসিয়েছি। আর এই দেখো সেই যেটার মধ্যে প্লাস্টিক ভর্তি ছিল ঝুড়িটা, সেই ঝুড়িটা আর কি ক্লিন করে ওর মধ্যে শুধু কয়েকটা ওই বোতল রেখে দিয়েছে। এই যে বসে আছে এখনও, ভালো করে ফিনাইল দিয়ে একবার মুছবো, আর তাহলেই হয়ে যাবে। তো চলো, ওই গাছের মধ্যে থেকেই মনে হয় আসছে, ওই আম গাছ থেকে। রান্নাগুলো দেখিয়ে দিই, এই মাছের তরকারি আর এই হচ্ছে উচ্ছে চচ্চড়ি। সব শেয়ার করে দিলাম, এখন আর আসবো না। স্নান টান শাড়ি, মাথায় শ্যাম্পু করতে হবে, পুরো জট পাকিয়ে গেছে। স্নান শাড়ি, কি হাঁপিয়ে যাচ্ছি। স্নান টান সেরে রেস্ট নিয়ে আমি পরে সময় করে আসবো, ঠিক আছে? এখন বাজে হচ্ছে রাত 9:45। আজকে আমার বরমশাইরা অনেক তাড়াতাড়ি চলে এসেছে। আজকে পড়ানো একটা বন্ধ হলো, তাই তো? একটা পড়ানো বন্ধ হলো, তাই বরের সঙ্গে সময় কাটিয়ে হাওয়া খেয়ে একেবারে মন প্রাণ সব ঠান্ডা করে নিলাম। এই যে আমাদের এসি চলছে, এসি এসি। কি তুমি ঠান্ডা হয়েছো? এখান থেকে বেরোলেই অবস্থা খারাপ। আমি তো একদম ঠান্ডা ফুল হয়ে গেছি, ফুল 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 ফুল। তো যাই হোক, অনেক ঠান্ডা হয়েছে, এবার গরম হতে যেতে হবে, বুঝেছো? কি মানে শখ আমার, গরম হতে যাচ্ছি। মানুষ মরে যাচ্ছে, আমি গরম হতে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমাদের বউ মানুষদের ওই ঠেলে গুজে যেতেই হবে ওখানে গরমের জায়গায়, মানে রান্নাঘরে খাবার ব্যবস্থা করতে হবে। কিন্তু এমন মানে অবস্থা সৃষ্টি করেছে, একরকম চিন্তা ভাবনা করলাম আর এক হয়ে গেল। মানে রুটি করবো ভাবলাম, কিন্তু করবো অন্য কিছু। তো চলো রান্নাঘরে গিয়ে কি করবো সেটা বসিয়ে দিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই, একদম শর্টকাট। পাচ্ছি না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো রান্নাঘরে। তো এই যে ভাতের বললাম রুটি করতে পারবো না, ভাত বসিয়ে দিচ্ছে। অনেকটা ভাত আছে, যা ভাত আছে ওই একজনের হয়ে যাবে। দেখেছো কতটা ভাত, মানে একজনের মানে বাবারই হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম চলো ভাত বসিয়ে দিই। তো ভাতের চাল দিয়ে দিয়েছি, 1 বাটির মতো চাল নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এবার এই যে আলু, ও বললো আলু সিদ্ধ দিয়ে আমি খাবো, তো আলু ভাতে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর ওবেলা মাছের তরকারি একটু আছে, ঠিক আছে। আর ওর মধ্যে মাছও হাফ, মানে মাছ আমার হাফ রয়েছে। আমি ওবেলা হাফ মাছ দিয়ে তেতোটা করেছিলাম না, এত ভালো লেগেছে আমার। ওই তেতোটা খেতে খুব ভালো লাগে, কুমড়ো উচ্ছে দিয়ে মিষ্টি দিয়ে যে তেতোটা করা হয় আমার খুব ভালো লাগে। ওই দিয়ে ও খায়নি, ও একটুখানি খেয়েছে। সব তেতোটা আমাকে খেতে হয়েছে, বাকিটা বাবাকে দিয়ে দিয়েছিলাম আগে। আর ও খায়নি, ওর ভাগেরটাও খেতে হয়েছে, একটুখানি খেয়েছে। আর আমারটাও খেতে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। আর এই ডালের কৌটোটা, এই মুসুরির ডাল, এর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি, একসাথেই হয়ে যাবে। কৌটোটা এখানে চিড় খেয়ে গেছে। কৌটোটা কবে থেকে পড়েছিল আমার খেয়ালই নেই যে কৌটোটা আছে বলে। এখন মনে হলো কৌটোটা তো আছে, বসিয়ে দিই, তাহলে একবারে হয়ে যাবে। আর প্রেশার কুকার আবার দেওয়া ঝামেলা। ভাতে আলু সিদ্ধ হলে দেখবে খেতে ভালো লাগে, আলু কেন যে কোনো কিছু সিদ্ধ হলে। আর প্রেশার কুকারে আলুর সিদ্ধটা না কেমন গলা মতো কেমন যেন হয়, ভালো লাগে না খেতে। ওই জন্য ভাবলাম চলো আলু আর একবারেও হয়ে যাবে। আর ভাত তো সে চাপাতে হবে, একটু ভাতটা ভালো করে ফুটে যাক, তারপর ভাত দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এই আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে, তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর একটা ডিম ভাজবো, ভেজে দুজনকে হাফ করে দিয়ে দেবো, গোটা দেবো না রাতে। ও সকালেও ডিম খেলো, দেখলে দেবো না, ওকে দিলে তো ভালোই হয় গোটা দিলে, কিন্তু দেবো না আমি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার মেনু। তো চলো রেডি হয়ে যাক, খাওয়া দাওয়া সারি।
তো এখন বাজে হচ্ছে রাত 11:30। তো সমস্ত কাজ কমপ্লিট, শোবার আগের মুহূর্তে এসেছি বলতে পারো, এবার শুয়ে পড়বো। তো এই যে আমার এখানে সমস্ত কিছু জল, মানে আজ কালকের জন্য যে কতিলা ভিজিয়েছি, এখানে কতিলা, তারপরে মেথি মৌরি বলছে, ছোলা, মেথি মৌরি খাই নাহলে কতিলা খাই, কতিলা ভিজিয়েছি। আর এখানে আমন্ড, ছোলা সব ভেজানো হয়ে গেছে, ঠিক আছে। আর এই দেখো ফ্রিজার থেকে বরফ বার করলাম, এক বাটি বরফ করেছিলাম, সেটা গলে এর মধ্যেই জল হয়ে গেছে। তো এই ফ্যানটা চালাবো, এই ফ্যানটার পেছনে রেখেছি যদি একটু কিছু সুরা হয়, ঠিক আছে। শুধু এই ঠান্ডা জলে হাত বুলিয়ে মুখে বুলিয়ে নিচ্ছি খালি, এত ভালো লাগছে ঠান্ডাটা। যদিও ঠান্ডা এফেক্ট যদি লেগে যায় তাহলে মুশকিল হয়ে যায়, শুয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে জন্য কথা বলে নিলাম, দেখা যাক এইটা অ্যাপ্লাই করলে ঠান্ডা ওইখান থেকে হাওয়া, জানলাটা খোলা থাকবে তো বারান্দাটা একটু, এর থেকে আমাদের ঘরের থেকে বারান্দাটা অনেকটা পরিমাণে ঠান্ডা, সেই হাওয়াটা যদি একটুখানি টানে আর তার সঙ্গে ঠান্ডা জলের একটা ভেপার উঠবে, মানে বাষ্প, সব মিলিয়ে একটা হবে আর কি। যাই হোক, চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন। নেক্সট দিন নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।